সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয় নিয়ে দণ্ডায়মান হয়েছি সে বিষয়টি হলো আল্লাহর পথে অবিচল থাকার ফজিলত। এ বিষয়ের উপরে আমি কোরআন এবং হাদিস থেকে তথ্যবহুল আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে ফিতনার যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের উপরে আল্লাহর পথে টিকে থাকা সহজ বিষয় নয়, অত্যন্ত কঠিন বিষয়। এই পথ বলতে যতটা সহজ, মেনে চলা ততটা সহজ নয়। তবে এই পথ যতই কঠোর হোক না কেন, এই পথ যতই কঠিন থেকে কঠিনতর হোক না কেন, এই পথেই রয়েছে সফলতা, এই পথেই রয়েছে জান্নাতের সুপথপ্রাপ্ত সুসংবাদ। সম্মানিত মুসল্লিগণ, আমাদের আল্লাহর পথে টিকে থাকাই হলো আমাদের মুসলিমদের সর্বোচ্চ সফলতা। যদি কোনো মানুষ কোটি কোটি টাকার মালিক, যদি সে মরার পরের ডেস্টিনেশন যদি ঠিক করতে না পারে, তবে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারেনি। সফলতা অর্জন হলো একজন মুমিনের সবথেকে সর্বোচ্চ সফলতা হলো আল্লাহর দ্বীনের উপরে অবিচল থাকা, অটল থাকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে যারা অবিচল থাকে আল্লাহর পথে, তাদেরকে তিনি সুসংবাদ দিয়েছেন। তাদেরকে তিনি তাদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে আল্লাহই হলো আমাদের প্রভু, আল্লাহই হলো আমাদের রব, আল্লাহ বলছেন সুম্মা ইসতাকামু, এবং তার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তাদের উপরে, তাদের কাছে ফেরেশতারা এসে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হয়ো না, দুঃখ করিও না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের সুসংবাদ তোমাদের দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি টিকে থাকে, আল্লাহকে আল্লাহ বলে মানে, তারা বলে যে আল্লাহ হলো আমাদের রব এবং আল্লাহর দেওয়া বিধিবিধান আমি মেনে চলবো। আল্লাহ বলছেন যারা এই রকম বলে, যারা এই রকম আল্লাহকে মেনে চলে, আল্লাহই আমাদের প্রভু এবং তার কথা মতোই চলবো, আল্লাহ বলছেন তাদের কাছে ফেরেশতারা এসে তাদেরকে বলে, তোমরা চিন্তা করো না, তোমরা দুঃখ করিও না, তোমাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে অবিচল থাকতে পারে, যতই কঠিন থেকে কঠিনতার সময় আসুক না কেন, অভাব অনটন দুঃখ দুর্দশা যতই বালা মুসিবত আসুক না কেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে টিকে থাকতে পারে, তাহলে সেই ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে এসে বলে, তোমরা দুঃখ করিও না, তুমি চিন্তা করিও না, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যেই জান্নাতের সুসংবাদ তোমাদের দেওয়া হয়েছে। জান্নাত কেমন হবে? জান্নাত এই রকম হবে, তোমাদের বহু জায়গায় কোরআনে বলা হয়েছে জান্নাত এই রকম হবে, ওই জান্নাতের তুমি সুসংবাদ গ্রহণ করো। তাহলে আমরা যদি কোরআন এবং এই কোরআনের এই আয়াতকে মেনে চলতে পারি, যতই দুঃখ দুর্দশা আসুক, অভাব অনটন আসুক না কেন, আমাদের আল্লাহ হলো প্রভু এবং আল্লাহর কথা মতোই চলবো, দ্বীনের উপরে অটল থাকবো, আমার এক বিন্দু শ্বাস থাকা পর্যন্ত ইসলাম থেকে পিছপা হব না। যারাই এই রকম বলবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে সান্ত্বনা দেয়, তোমরা চিন্তা করো না, দুঃখ করো না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর সময় তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হয়।
সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারাই মুসলিম পৃথিবীতে বসবাস করছি, আল্লাহকে মেনে চলছি, রাতের অন্ধকারে উঠে ফজরের নামাজ আদায় করে, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি, সব সময় আমরা যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করি, নবীর দ্বীনকে মেনে চলি, আল্লাহর দেখানো পথকে মেনে চলি, আমরাই হচ্ছি তারা যাদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা এসে সুসংবাদ দিবে জান্নাতের, যাদেরকে দুনিয়া এবং আখিরাতের দুঃখ দুর্দশা থেকে তাদেরকে মুক্তির পথ দেখাবে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিমরা যদি নিমক হারাম না হই, মুসলিমরা যদি মুসলিমের মতো জীবন যাপন করতে পারি, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেখানো পথ অনুযায়ী চলতে পারি, দ্বীনের উপরে অটল থাকতে পারি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরাই হলো জান্নাতি। প্রমাণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কালাম পাকের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই তারা বলে, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহই হচ্ছেন আমাদের রব, সুম্মাস্তাকামু, এবং আল্লাহর পথে তারা অবিচল থাকে, আল্লাহর পথ থেকে তারা বিচ্যুত হয় না, তারা পদচ্যুত হয় না, আল্লাহর পথেই তারা অবিচল থাকে, অটল হয়ে থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো চিন্তা নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো দুঃখ দুর্দশা থাকবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হলো জান্নাতের অধিবাসী, তারাই হলো জান্নাতি, তারাই হলো জান্নাতি যারা দুনিয়াতে আল্লাহর পথে বিচল থেকেছে। উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল চিরকাল থাকবে, তারা সেখানে চিরকাল চিরকাল বসবাস করবে। কেন তারা জান্নাতে চিরকাল থাকবে? আল্লাহ বলছেন জাযাআন বিমা কানু ইয়ামালুন, এই জন্যই তারা চিরকাল জান্নাতে বসবাস করবে। যেই কারণ হচ্ছে তারা দুনিয়াতে অভাবের সাথে কষ্টের সাথে আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়নি। আল্লাহ যেমন করে চলতে বলেছেন তেমন করে তারা চলে। যতই কষ্টই অভাবে দিন চলুক না কেন, দুঃখ দুর্দশায় দিন পার হোক না কেন, তারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়নি। তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে অবিচল থেকেছে, দুঃখেও নামাজ পড়েছে, সুখেও আল্লাহকে স্মরণ করেছে। সম্মানিত উপস্থিতি, যারা যারা আমরা এই পথ বেছে নিতে পারবো, জীবনে যা হোক না কেন আল্লাহর পথ থেকে বিচ্যুত হব না, জীবনে যেমন পরিস্থিতি হোক না কেন আল্লাহর পথ থেকে সরবো না। কারণ মুসলিমদের সর্বোচ্চ শিকড় হচ্ছে জান্নাত পাওয়ার লক্ষ্য। জান্নাতের যার লক্ষ্য নেই সেই ব্যক্তি কোনোদিন হারাম ছাড়তে পারে না। জান্নাতে যার লক্ষ্য নেই সেই ব্যক্তি কোনোদিন মানুষের গীবত করা, বদনাম করা ছাড়তে পারে না। যেই ব্যক্তি জান্নাতের লক্ষ্য করবে না সেই ব্যক্তি কোনোদিন বাপকে মাকে গালি দেওয়া ছাড়তে পারে না। যেই ব্যক্তি জান্নাতের লক্ষ্য করবে না সে কোনোদিন বড় ভাইকে সম্মান করবে না, ছোট ভাইকে ইজ্জত দিবে না। যারা যারাই জান্নাতের আশা করবে, যারা যারাই জান্নাতের আশঙ্কা করবে, আকাঙ্ক্ষা করবে, যারা জান্নাত পাবে এরকম আশা করবে, তারাই বড় ভাইকে সম্মান করবে, ছোট ভাইকে ইজ্জত দিবে, বাবা মায়ের সাথে সদাচরণ করবে, মানুষের সাথে মানুষের মতন ব্যবহার করবে, হারাম থেকে দূরে থাকবে, সুদ ঘুষ থেকে দূরে থাকবে, আল্লাহর পথ অবিচল থাকবে। এদের কোনোদিন পদচ্যুত হওয়ার আশঙ্কা থাকে না। সম্মানিত উপস্থিতি, দুটোই আপনাকে কোরআনের আয়াত দেখালাম। এই দুটো আয়াত আমাদের আশ্বস্ত করে, যদি আমরা অভাবের সাথে, অভাবে থাকলেও যেন হারাম যদি না খাই, সুখে থাকলেও যদি আল্লাহকে আমরা ডাকি, দুঃখে থাকলেও যদি আমরা আল্লাহকে ডাকি। আর যদি আমাদের বাড়িতে আমরা ধনী বা গরিব এটা বড় কথা নয়, আমরা কি খাই সেটা বড় কথা নয়, তবে শ্বাস থাকা পর্যন্ত আমরা আল্লাহকে মেনে চলছি। শুধু নামাজ পড়া নয়, ব্যবহার হবে আল্লাহকে খুশি করার জন্য, মানুষের সাথে ব্যবহার হবে সুন্দর, মানুষের সাথে ব্যবহার হবে খুব নম্র এবং ভদ্র, এবং তারা তাদের মতো করে চলবে, যেন তাদেরকে কেউ জানোয়ার বলে গালি না দেয়। তাদের মৃত্যুর পরে যেন তাদের জন্য সুন্দর দোয়া করে, এমন ব্যবহার তারা তৈরি করবে। সুন্দর আখলাক চরিত্রে যারা দুনিয়াতে বসবাস করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরাই হলো জান্নাতি। সম্মানিত উপস্থিতি,
নামাজ পড়াটাই শুধু আমাদের আমল নয়, আল্লাহ বলছেন তারা জান্নাতে চিরকাল বসবাস করবে। কেন? দুনিয়াতে যারা ভালো কাজ করেছিল ওই ভালো কাজ করার বদৌলতে তারা জান্নাতে চিরকাল চিরকাল থাকবে। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের এই এহেন পরিস্থিতিতে যদি আমরা ইসলামকে অটলভাবে ধরে রাখতে না পারি, তাহলে আপনাকে শয়তান জান্নাত থেকে দূরে সরিয়ে দিবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে দিবে। যখন আপনার মধ্যে শয়তান বসবাস করবে, তখন আপনার কাছে আপনার বড় ভাই সম্মানের হতে পারে না। নামাজ কালাম আল্লাহ বিল্লাহ কোনদিন আপনার কাছে বড় বিষয় হতে পারে না। আজান হলেও বহিরা হয়ে থাকবেন, দিন রাত বলবে সাহেব যত কিছু বলুক না কেন আপনার কানে ধরবে না, কারণ শয়তান আপনাকে বাঁকা করে রেখেছে। শুধু শয়তান নয়, আরো দুটি জিনিস আছে। একটা হলো নাফস, আত্মা। আত্মা আমাদেরকে সব সময় খারাপের দিকে ডাকে। আত্মা তিন রকমের হয়। এমন এক আত্মা আছে, অত বিস্তারিত এখন আলোচনা যেহেতু সময় নেই, তাই বলবো আমাদের আত্মা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। এজন্যই আমরা আমাদের মনের মতো চলার চেষ্টা করি। যারা দো দিন কা জিন্দগি আমি আয়েশ করলো জো হোগা সো দেখা যায়গা, মনের মতন করে যারা চলে, মনের মতন করে চলে, আমার মন যা বলবে আমি তেমন করে জীবন যাপন করব, মাই লাইফ মাই রুল, যারা এরকম করে চলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এরা সব সময় জাহান্নামের পথে যাবে। কেন? কারণ তাদের মন কোনো সময় জান্নাতের দিকে ডাকবে না, জাহান্নামের পথে ডাকবে। সম্মানিত উপস্থিতি, আরো জিনিস যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে দুনিয়ার সকল ফিতনা, দুনিয়ার সমস্ত রকমের বেহায়া, সমস্ত রকম অসৎ পথ, সমস্ত কিছুই জাহান্নামের দিকে আমাদেরকে ডাকে। আমরা যদি আমাদের এই এহেন পরিস্থিতিতে আমরা যদি আমাদের এই অবস্থানকে যদি আমরা জান্নাতের জন্য সাজাতে না পারি, তবে আমাদের দুনিয়াতে বসবাস করা আর দুনিয়াতে বসবাস না করা সমান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আল্লাহ তাবারাক ওয়া তাআলার পথে যদি থাকতে পারি, কথাটা বারবার বলছি, যদি থাকতে পারি তবেই আমরা জান্নাতের পথ পেতে পারি, নচেত নয়। জান্নাতের পথ পেতে হলে আমাদের আল্লাহর পথেই টিকে থাকতে হবে। একজন সাহাবী তিনি বলছেন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ রাসূল বলেন আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলেন যেই কথা আপনার কাছ থেকে শোনার পরে আমি আর কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ মনে করব না, আর কারো কাছে জানতে চাইব না। এমন একটি কথা বলুন যেই কথা আমাকে আর দ্বিতীয় কারো কাছে জানার প্রয়োজন হবে না। আল্লাহর নবী বলছেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, ফাস্তাকিম, এবং আল্লাহর উপরে ঈমান আনার উপরে অটল থাকো। অর্থাৎ আমরা ঈমান যদি আনি আর আল্লাহকে যদি না মানি তাহলে হবে না। ঈমান আনতে হবে এবং আল্লাহর কথা মতন মেনে চলতে হবে। আমরা 90% মানুষ আল্লাহকে তো মানি, তবে আল্লাহর কথা মানি না। সবাই আমরা যারা মুসলমান সবাই আল্লাহকে মানি, কিন্তু আমরা আল্লাহর কথা মতো মেনে চলি না। যদি মেনে চলতাম, 90% মানুষ আজকে গুটখাখোর থেকে শুরু করে নিয়ে যত রকম হারাম খায় তারা আজ আল্লাহকে ভয় করত। তারা আল্লাহকে ভয় করে না বলেই তারা দিন রাত নেশায় মত্ত। যারা জুয়া খেলে, যারা সমস্ত রকম ব্যভিচার করে, যারা জুয়ার আড্ডায় বসে থাকে, যারা মানুষের বদনাম করে, যারা মানুষের দুর্নাম করে, এরা যদি আল্লাহকে ভয় করত তাহলে কোনো মতেই তারা এরকম পাপে জড়িয়ে থাকতে পারত না। জড়িয়ে আছে কেন? কারণ তারা আল্লাহকে মানে যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে ভয় করে না। ওই যে যখন বলবো তখন দেখা যাবে, এই কথার উপরেই শয়তান ধোঁকা দিয়ে 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 আজ বেশিরভাগ মানুষকে নেশাগ্রস্ত করে দিয়েছে। বাপও নেশা করে, ছেলেও নেশা করে, চাচাও নেশা করে, ভাতিজাও নেশা করে, শুধু বাকি আছে ওর মা। বলা যায় না ও হয়তো ভুল করে, আল্লাহ জানে। সমাজ ধ্বংসের পথে চলে গেছে। কিভাবে জান্নাতে যাবে বলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, সঙ্গ তোমরা
যদি সৎ পথে থাকতে চাও তাহলে তোমাদের 3টি পয়েন্ট। এক নম্বর হচ্ছে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, অবিচল হলে হবে না। আমাদের 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহর পথে অবিচল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যতই কষ্টে থাকি না কেন, সুদ খাবো না, হারাম খাবো না, অবিচল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন শিক্ষা করতে হবে। যেই নফসের মধ্যে কোরআন নেই, যেই হৃদয়ের মধ্যে কোরআন নেই, সেই হৃদয় কোনোদিন আল্লাহর সাথে কানেক্ট রাখতে পারে না। আপনার মোবাইলে যদি রিচার্জ করা না থাকে, যতই নেট চালু করেন আপনার নেট কাজ করবে না। ওই রকমই আপনার মনে, আমার মনে যদি কোরআন না থাকে, তাহলে কোনো মতে আপনারা কেউ জান্নাতের সাথে, আল্লাহর সাথে নিজেকে কানেক্ট করতে পারবো না। আল্লাহর ভয় হবে না, আল্লাহর ভয় হবে না। যারা কোরআন জানে, শুধু কোরআন জানলে হবে না, কোরআন জানার সাথে সাথে কোরআনের মত অনুযায়ী জীবন যাপন করতে হবে, আমল করতে হবে। কোরআন বলছে তুমি মিথ্যা কথা বলো না। আজ 90% মানুষ মিথ্যা কথা বলে। কেন মিথ্যা কথা বলে? কারণ সে কোরআন তার মধ্যে নেই। এজন্যই যদি তারা এই কথাগুলো একটা একটা করে মানতে পারে, তারা যদি মানতে পারে, তাহলে কোনো মতেই সেই ব্যক্তি জান্নাতের পথ থেকে বিচ্যুত হবে না। কোরআন শিক্ষা অর্জন করতে হবে এবং কোরআনের দেখানো পথ অনুযায়ী আমল করতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো সৎ সঙ্গ অনুসরণ করা, সৎ সঙ্গ বেছে নেওয়া। সঙ্গ দোষে লহ ভাসে, আমরা একটা প্রবাদ জানি, সঙ্গ দোষে লহ ভাসে। যদি আপনার সঙ্গী খারাপ হয় আর আপনি যদি ভালো হন, কোনো মতেই ভালো হয়ে টিকে থাকতে পারবেন না। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সৎ মানুষের সাথে থাকো। আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ বলছেন তোমরা সৎ ব্যক্তিদের সাথে থাকো। তাহলে তুমি যখন তোমার মধ্যে কোনো বেঈমানি জিনিস থাকে, খারাপ জিনিস থাকে, তাহলে তুমি সত্য লোকের সাথে থাকতে থাকতে একদিন তুমিও মিথ্যে কথা বলা ছেড়ে দিবে, তুমিও হারাম ছেড়ে দিবে, তুমিও তোমার বদ অভ্যাসগুলি ছেড়ে দিবে। কেন? কারণ তুমি সৎ লোকের সামনে থাকলে সেই জিনিসটা করতে পারো না। সৎ লোকের সাথে থাকলে মানুষ অবশ্যই সৎ পথে আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন তোমরা সৎ ব্যক্তিদের সাথে থাকো। যদি আমরা সৎ মানুষের সাথে না থাকি, যারা দিন রাত গালি দেয়, মুখের ভাষা খারাপ, যারা জিনা করে, যারা ব্যভিচার করে, যারা মানুষের নামে বদনাম করে আর দোকানে বসে বসে মানুষের বদনাম করে, যদি আমরা এই রকম লোকের কাছ থেকে নিজেকে সরাতে না পারি, তাহলে কোনো মতে আমরা নিজেকে ঠিক রাখতে পারবো না। কোনো মতেই না, কোনো মতেই আমরা নিজেকে সঠিক পথে রাখতে পারবো না। কেন? কারণ একটা মানুষ যখন কোনো কথা বলবে, আপনার মতন ভদ্র মানুষ বসে থাকতে পারবেন না। আপনি যেই রকম করে বলুন, আপনার মুখ থেকে কথা বের হবে কারোর বিরুদ্ধে। যখন কারো বিরুদ্ধে কথা বের হবে, তখন সেটা হয়ে গেল গীবত, মানুষের পরনিন্দা করা, মানুষের নামে বদনাম করা যাবে না। যতই আপনি নামাজি হয়ে যান আর যতই আলেম হয়ে যান, 5 ওয়াক্তের নামাজ পড়ছি আমরা আর মানুষের বদনাম করছি, এই বদনাম চলবে না। আল্লাহ নবী বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্য লোকের সাথে থাকো। আজ আমরা সত্য লোকের সাথে থাকতে ভালোবাসি না। ওই যে বললাম, দিনের ওপরে অটল থাকা অত সোজা নয়, দিনের ওপরে অটল থাকা অত সোজা নয়, দিনের ওপরে অটল থাকা অত সোজা নয়। তবে এই দিনের ওপরে যারা অটল থাকে, অভাবে, দুঃখে, কষ্টে যারা সহ্য করে থাকে, তারাই পায় জান্নাতের সুসংবাদ, তারাই পাবে সফলতার চাবিকাঠি। সম্মানিত উপস্থিতি, আজ মনে করছেন 5 ওয়াক্তের নামাজ পড়লেই জান্নাতে চলে যাব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্তের শুধু নামাজ পড়তেন আর মানুষকে বলতেন খালি তোমরা নামাজ পড়ো, আর কিছু করতে হবে না। শুধু 5 ওয়াক্তের নামাজ পড়তে বলেনি। 5 ওয়াক্তের নামাজ একটা আমাদের আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম, যোগাযোগের মাধ্যম। এটা একটা আমাদের জীবনের সর্বোচ্চ আমল। তার মানে শুধু নামাজ পড়ার বাকি দিক আমার খারাপ, কোনো মতেই তেল আর পানি মিশে একাকার হতে পারে না। আমাদের আচরণ হবে আদর্শবান, আমাদের কথা হবে সত্য। মুসলিম মানে আপনার মুখ থেকে মিথ্যে কথা লাথি মেরে দূরে সরিয়ে দিতে হবে। আপনি মুসলমান, আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় মানে
কেন বের হবে? মিথ্যা কথা বের হয় তার মানেই আপনি কোরআন মেনে চলতে পারেন না। আপনারা আমরা কোরআন মেনে চলতে পারি না। মানুষের বদনাম করি মানেই আমরা কোরআন মতন করে চলতে পারি না। এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কোরআনের দেখানো পথ অনুযায়ী চলতে হবে। যদি পারি তাহলে জান্নাতে যাওয়ার সংবাদ পাবো, আর যদি না পারি তাহলে যেমন একটা গরু মরে যায়, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, এক হাদিসের মধ্যে আছে, ইন্নামাল আমালু খাতিমুহা, যার জীবনের শেষ আমল ভালো তার জীবনের সবই ভালো। এখন একটা লোক সারা জীবন বেঈমানি চুচ্চুরি মানুষের বদনাম করে করে মারা গেল, ওই লোকটার জীবনে মারা গেল তবুও নামাজ পড়ে না, রোজা করে না, মানুষের বদনাম করে ছাড়ে না, ফুফুর জমি চেপে খায়, ভাইয়ের জমি চেপে খায়, এই লোকটা জান্নাতে যাবে কি করে? কি করে জান্নাতে যাবে? এই লোকটা যেমন জান্নাতে যাবে না, সেই রকমই আমরাও যদি সেই পথে থাকি তাহলে আমরাও যেতে পারবো না। আমাদের যারা এখন বেঁচে আছে তাদের উচিত হবে যতদিন বেঁচে আছে আল্লাহর পথে টিকে থাকা। আর একটা জিনিস হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল কি? এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে 90% মানুষ আমরা আল্লাহর পথে টিকে থাকতে পারবো। 90% মানুষ। সম্মানিত উপস্থিতি, সেটা কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আদওয়ামুহা, আমলের ধারাবাহিকতা। আমলের ধারাবাহিকতা, যে কোনো আমল ধারাবাহিক ভাবে করে যেতে হবে, ধারাবাহিক ভাবে করে যেতে হবে। আল্লাহ নবী বলছেন, ওয়া ইন আল্লাহ, ওই আমলটা যদি বেশি না হয়, যদিও কম হয়, তবুও যেন ওই আমলটা যেন ধারাবাহিক বজায় থাকে। ধারাবাহিকতা যদি আমরা বজায় রাখতে পারি, মানে কন্টিনিউ সেই আমলটা প্রতিদিন করছি, এই রকম আমল যদি আমরা করি, ওই আমলটা বড় আমল নাও হতে পারে, এই আমল যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই জান্নাতের পথের পথিক হতে পারি। যেমন আপনার আমার বড় কিছু করতে পারি না, শুধু 5 ওয়াক্ত খালি নামাজ পড়ে করছি, আর সেটা কন্টিনিউয়াসলি করছি, এরকম নয় যে জুমার দিন এলাম আবার জুমার দিন আসবো, আবার জুমার দিন আসবো, এরকম না, কন্টিনিউ করছি। তারপরে আমরা নামাজ পড়ার পাশাপাশি আমরা সুন্নাতগুলো আদায় করছি, এবং আপনি আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা, 4 টাকা, 10 টাকা, 20 টাকা দান করছেন, প্রতিদিন দান করছেন। আপনি দান না করছেন, আপনার বাড়িতে আপনার যারা স্ত্রী রয়েছে, মেয়ে রয়েছে, তারা ফকিরকে দান করে, যারা অবধারিত দিন রাত দান করে, একদিন এই দান পাহাড়ের মতো হয়ে যাবে, এবং সেদিন আমরা আমাদের নেক আমল দেখতে পাবো বিশাল পাহাড়ের আকৃতিতে। আমাদের সামান্য বড় কিছু আমল করতে পারি নাকি? খাবার সময় বিসমিল্লাহ বলি, প্রতিদিন বলি, ঘুমানোর সময় ঘুমানোর দোয়া বলি, ঘুমানোর সময় আয়াতুল কুরসি বলে ঘুমাই। আমরা যখন ঘুম থেকে উঠি তখন আবার ঘুম থেকে ওঠার দোয়া বলি। যখন আমাদের আব্বা আম্মার সাথে দেখা হয় তখন সালাম দিই, যখন কোনো বড় মানুষের সাথে দেখা হয় তখন সালাম দিই। মানে এগুলো নিয়ম, কন্টিনিউয়াসলি আমল, এগুলো বড় কিছু নয়, এগুলো বড় কিছু নয়। ওরা আমরা যদি মুসলমানরা সবাই চাই সবাই পারবো, সবাই পারবো। কি একটা বুড়ো মানুষ হেঁটে হেঁটে আসছে, তা আসতে পারে না, তা আপনার নিয়ম হলো কেউ হাঁটতে পারে না, তাকে মোটরসাইকেল নিয়ে আসছেন, তাকে উঠিয়ে নিলেন, এটা আপনার নিয়ম। এই নিয়মটাই আপনাকে একদিন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী বলছেন এটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল, সবচাইতে পছন্দের আমল, সেটা যে কোনো ভালো আমল। আপনি খাবার সময় বিসমিল্লাহ বলছেন, তো একদিন মানুষকে বিহাইকে দেখাবার লেগে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম না, প্রতিদিন বিসমিল্লাহ বলে খাচ্ছেন, প্রতিদিন আপনি যে কোনো খাবার সময় বিসমিল্লাহ বলছেন, প্রতিদিন ভালো কোনো কাজ করার সময় বিসমিল্লাহ বলছেন, এটা আপনার ভালো আমল। প্রতিদিন যে কোনো আমল আপনি করবেন, তাহলে আপনার ওই আমলটা একদিন পাহাড় সমান উঁচু হয়ে যাবে। যেমন আপনার নিয়ম হচ্ছে যে আপনি 2-4টা সূরা জানেন, ঘুমানোর সময় ওই সূরাগুলো আপনি বলছেন, প্রতিদিন ঘুমানোর সময় বলছেন, শুয়ে শুয়ে বলছেন। প্রতিদিন আপনি সাইকেল চালাতে চালাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম বলেন। এগুলো কি কোনো ভারী কাজ? ভারী কাজ নয়। মানুষের সাথে গালি তো দিতে পারবো, মন ইচ্ছে করছে কিন্তু দিব না, দেখা হলে সালাম দিব, যখন ওর সামনে গেলে আমার ঝগড়া হয়ে যাবে ওর সামনে যাব না,
ওর সামনে যাব না। এই ছোট ছোট আমলগুলো যখন আমরা ধরে নিব, তখন আমরা মুসলমানে পরিণত হব। শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজ যখন সব দিক থেকে মুসলমানকে মানুষ ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার প্রাক্কালে আমরা মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই সময় মুসলমানরাই মুসলমানকে ছিঁড়ে ছিঁড়ে খায়। বাপ ভাইকে দেখতে পারে না, ভাই ভাইকে দেখতে পারে না, মাকে দেখতে পারে না, শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। মানে ওর কাছে কেউ পৃথিবীর মানুষ না, ওই একলাই মুসলমান, একেবারে পাক্কা সাচ্চা জান্নাতের সৎপ্রাপ্ত লোক, এরকম মনে হচ্ছে। কি হবে, কি হবে মানুষের বদনাম করে? কি হবে মানুষের জমি টাকা চুরি করে খেয়ে? কি হবে মানুষের সাথে খারাপ ব্যবহার করে? কি করবেন আপনি? একদিন আপনি আপনার এই রক্ত সতেজ থাকবে না, সেদিন আপনার এই বাহাদুরি কাজই করবে না। আপনি দেখছেন, দেখতেই তো পাচ্ছেন, কেউ সুখের সাথে কারো ছেলে হচ্ছে তখন মিষ্টি বিতরণ করছে, খুশিতে আনন্দ করছে। আরেকদিন কার বাপ মা যখন আব্বা যখন মারা গেল, মা যখন মারা গেল, ওই একই গ্রামে কান্না করতে করতে দিন রাত তাদের আফসোসে দিন কাটছে। এরকম আপনার আমার সবার জীবন। তাহলে আপনার জীবন আপনাকে সাজাতে হবে জান্নাতের পথের জন্য। মানুষের নামে মানুষের কথা রটানো করে লাভ কি? আমরা নিজের খেয়ে পরের নামে বদনাম করতে পছন্দ করি। আর এটা কেন করি জানেন? কারণ আমাদের মধ্যে কোরআন নেই, তাই আমরা মানুষের সাথে বসে বসে গল্প করি বেশি বেশি। তাই এজন্যই আপনাদেরকে বলবো, যেখানে 10 জন 5 জন মানুষ থাকবে সেখানে বসবেন না, সেখানে বসবেন না। বসবেন কোথায়? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী লোকের কাছে বসো। তো 5 জন নামাজি লোক বসে আছে, কোন ভালো আলোচনা হচ্ছে, সেখানে বসলেন। সেখানে যখন বসবেন তখন কোনো ভালো জিনিস জানতে পারবেন। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ভালো লোকের সাথে সম্পর্ক করো, ভালো লোকের সাথে বন্ধুত্ব করো। কারণ তোমার ওই বন্ধুর ভালো কোনো আচরণ তোমার মধ্যে আসলে একদিন তুমি ওই ভালো কাজ আমল করতে ব্যস্ত থাকবে, তখন তোমার খারাপ আমল বাদ হয়ে ভালো আমল করতে শুরু করবে। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, যদি আমরা মুসলমান সত্যিকারের হতে পারি, তবে আমাদের উচিত হবে মানুষের সাথে নরম ভাবে কথা বলা, সত্য কথা বলা, হারাম থেকে বিরত থাকা, মানুষকে সালাম দেওয়া, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা, যারা সারা জীবন আপনাকে খেটে খেটে মানুষ করেছে, মাথার ঘাম পায়ে ফেলে করে মানুষ করেছে, তাদের সামনে জোরে কথা না বলা। আপনি ভিন্ন হয়ে গেছেন, কি হলো? সেই ভিন্ন হয়ে গেছেন, তবু আপনার আধার কার্ডে আপনার ওই বৃদ্ধ বাপের নাম লেখা আছে। ওই আব্বার জন্য, ওই আম্মার জন্য আপনি ওষুধ কিনে নিয়ে আসবেন, ওই আম্মার খবর নেবেন। যেই ভাইয়ের দিকে আছে ওই একলাই কেন মা? আপনি কেমন ইনসাফকারী! 5 ওয়াক্তের নামাজি লোক, কেমন ইনসাফকারী আপনি! আপনার ছোট ভাইটা একটু অভাবী, আপনি দেখতে পারেন না, কেমন আপনি নামাজি! আপনার বড় ভাইটা একটু দেখতে পারে না, অভাব অনটন, আর জমি জায়গা নেই, তো আপনি সাহায্য করতে পারেন না, কেমন আপনি নামাজি? বলেন, মুসলমান মানে হলো একজন আরেকজনের সাথে সহযোগিতার সাথে জীবনযাপন করবে। একা একাই কোনোদিন মুসলমান বাঁচতে পারে না, একা একাই কোনোদিন মুসলমান বাঁচতে পারে না। এজন্য মুসলমানের যখন শেষ বিদায় হচ্ছে, তখন মুসলমানরা দোয়া করে, আল্লাহ যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা যেন ইসলামের উপরে বেঁচে থাকি, এবং আমরা যদি মরে যাই তাহলে ঈমানের সাথে যেন মরি। তাহলে আমাদের ইসলামের উপরে টিকে থাকতে হবে। আজ এই সময়ে এহেন মুহূর্ততে যেখানে মুসলমানদের শেষ করে দিতে চাই পৃথিবী, সেখানে আপনারা আমরা যদি সৎ কথা না বলি, আমরা যদি নামাজ, রোজা, ভালো ব্যবহার, চরিত্র এগুলো যদি ঠিক করতে না পারি, তাহলে আপনারা আমরা জান্নাতে যেতে পারবো না, যেমন কাফেররা জান্নাতে যেতে পারবে না। কারণ ওদের আপনার মধ্যে, আপনাদের মধ্যে আর ওদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? ওরাও মিথ্যা কথা বলে, আপনিও বলেন। ওরাও গুটখা খায়, আপনিও খাচ্ছেন। ওরাও সিগারেট খায়, আপনিও সিগারেট খাচ্ছেন। ওরাও মদ খায়, আপনিও খাচ্ছেন। ওরাও বাপ মাকে গালি দেয়, আপনিও বাপ মাকে গালি দিচ্ছেন। ওরাও নিজের স্ত্রীকে গালি দেয়, আপনিও গালি দিচ্ছেন। ওরাও হারাম খায়, আপনিও হারাম খাচ্ছেন। ওরা তো পূজা করে, অন্তত পক্ষে কোন জায়গায় মূর্তি দেখলে মানে সালাম টালাম করে, এগুলো দেখেছি। কিন্তু আপনার 5 দিয়ে মসজিদ দিয়ে 13 বার করে গাড়ি চালিয়ে গেছেন, নামাজ পড়েননি। এইরকম যদি আমরা ওদের মতো হয়ে যাই, তাহলে কোন মতে আমরা জান্নাতের পথ পেতে পারি না। অতএব আপনি মূর্খ, আপনি কোরআন পড়তে জানেন না, এগুলো আপনি বাহানা বাদ দেন। আপনি মূর্খ হলেও আপনাকে নামাজ পড়তে হবে, মূর্খ হলেও আব্বার সাথে ভালো আচরণ করতে হবে, ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে, বড় মানুষের সাথে ভালো আচরণ করতে হবে, ছোট মানুষের সাথে ভালো আচরণ করতে হবে।
কোথাও লেখা আছে নাকি যারা পড়াশোনা করবে তাদেরকে ভালো আচরণ করতে হবে? জি না। মুসলমান মানে যেই স্তরের লোক হোক না কেন তারা সবাই সমান, তারা সবাই সমান। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত মুসলিমদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা যেন তোমার দ্বীনের উপর অটল থাকতে পারি, আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত তোমার দ্বীনের উপর অবিচল থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ হয়ে যেন জান্নাত দুনিয়া থেকে যেতে পারি। আমরা যেন সকলেই সমস্ত রকম বিবাদ ভুলে গিয়ে আমরা যেন সবাই ভাই ভাই হয়ে আমরা নরম দিলের মুসলমান হয়ে জীবনযাপন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দাবি, এই দাওয়ার এই কাজকের বক্তব্য করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আমার বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার উদ্দেশ্যই হলো সমস্ত মুসলমান যেন জান্নাতের পথে থাকে। কারণ মুসলমান কোনোদিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন প্রচুর কষ্টদায়ক, এটা আপনাকে যেদিন আলোচনা করবো সেদিন বুঝতে পারবেন। এখান থেকে আমি আমার আলোচনা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।